আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা প্রস্তুতি একাদশ দ্বাদশ শ্রেণী বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি অক্টাল থেকে বাইনারি হেক্সাডেসিমেল। কোনো অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য হেক্সাডেসিমেলের সংখ্যাটাকে প্রত্যেকটা অঙ্ককে 3 বিট বাইনারিতে সাজাতে হবে। 3 বিট বাইনারি কোডের মান হচ্ছে 1 2 4। এখানে আছে 2 3 5 দশমিক 5 7। একটু স্পেস দিলাম। স্পেসটা দেওয়ার কারণ হচ্ছে একটা করে সংখ্যার পরিবর্তে 3টে করে সংখ্যা লিখতে হবে, যেহেতু অক্টাল বিটের কোড। এখানে আমাদের 7 মিল করা লাগবে। এই 3টে সংখ্যা দিয়ে 7 মিল করতে হবে। দেখো 4 আর 2 কত হয়? 6 আর 1 7। অক্টাল সংখ্যার এই 7-এর বাইনারি মান হচ্ছে 1 1 1 3টে। এখানে 5 মিল করো, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। মাদের সংখ্যাটার প্রয়োজন নাই, এই কারণে এখানে 0 দেওয়া হয়। 1 0 1 দশমিক 5-এর বাইনারি মান 1 0 1। 3-এর বাইনারি মান এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো নিয়ে 3 মিল করা লাগবে। তো 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। তো এখানে এই 4-এর প্রয়োজন নাই, এখানে 0 দিব। তাহলে 2 1 1 2 মিল করো। এখানে কোন কোন সংখ্যা নিলে 2 মিল হবে? শুধু 2 নিলেই হয়, এটারও প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই। তাই এর বাইনারি মান হচ্ছে এই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 2 3 5 7 দশমিক 5 7। এই অক্টাল সংখ্যাটার সমকক্ষ বাইনারি মান হলো, সামনে শূন্যটা প্রয়োজন নেই, 1 0 0 1 1 1 0 1 দশমিক 1 0 1 1 1 1। এই সংখ্যাটা এই 2 3 5 3 2 5 7 দশমিক 5 7 অক্টাল সংখ্যাটা সমকক্ষ বাইনারি মান এটা। এখন এই সংখ্যাটাকে আমরা যদি হেক্সাডেসিমেলে করি, তো হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিট বাইনারি সংখ্যা। হেক্সাডেসিমেল 4 বিট বাইনারি সংখ্যা। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যাকে আবার একটা করে গ্রুপ সংখ্যা নিয়ে একটা করে গ্রুপ তৈরি করতে হবে। তো দশমিকের পরের সংখ্যা আছে, এখানে একটা জিনিস মনে রাখা লাগবে যে দশমিকের পরের সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ, আর পূর্বের গুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো ভগ্নাংশটা আগে লিখি, 1 0 1 1। 4টা সংখ্যা নেওয়ার পর আরো থাকে 2টা 1 1 থাকে। যেহেতু হেক্সাডেসিমেল 4 বিট বাইনারি সংখ্যা, তাই এর ডানে আরো 2টা সংখ্যা দেওয়া লাগবে। 0 দশমিক দশমিক। এখন পূর্বের সংখ্যাগুলো লিখি, 1 0 1 1। তারপর 1 এখানে গেল, তারপর কি থাকে? 1 0 0 1। এখন এই বাইনারি সংখ্যাটা সমকক্ষ হেক্সাডেসিমেল মান বের করবো। তাহলে এই কোডটা জানলে আছে, আমরা এই সংখ্যাগুলোর উপরে বসা লাগবে। তাহলে 1 1 0 0। দেখো যে সংখ্যাগুলোর উপরে 0 পড়বে সেই সংখ্যাগুলো হিসাব থেকে বাদ। তাহলে 8-এর উপর 1 আছে, 4-এর উপর 1 আছে, তাহলে 8 4 যোগ করলে কত হয়? 12। তাই হেক্সাডেসিমেল পদ্ধতিতে 12 মানে হচ্ছে 3। এরপর আছে কি দেখা যায় যে 1 0 1 1 যে সংখ্যাটার উপরে 0 পড়বে সেই সংখ্যাগুলো হিসাব থেকে বাদ। তাহলে 4-এর হিসাব 4 হিসাব থেকে বাদ। তাহলে 8 আর 2 কত হয়? 10 10 আর 11। হেক্সাডেসিমেল পদ্ধতিতে 11 মানে হচ্ছে বি। এখানে বি লিখতে হবে দশমিক। তারপর আছে 1 1 0 1। দেখো এবার 0 2 এর উপর আছে, তাহলে মানে এবার 2 ভাগ। তাহলে 8 আর 4 12 12 আর কত? 13 13। তাই হেক্সাডেসিমেল পদ্ধতিতে 13 মানে হচ্ছে ডি। এখানে ডি লিখতে হবে। তারপর আছে 1 0 0 1। এবার 0 আছে 4-এর উপর আর 2 এর উপর, এইটার থেকে এই দুটো সংখ্যা বাদ। তাহলে 8 আর 1 কত? 9। তাহলে হেক্সাডেসিমেল পদ্ধতিতে এই সংখ্যাটার মান 9। সুতরাং 2 3 5 7 দশমিক 5 7 অক্টাল সংখ্যাটির সমকক্ষ হেক্সাডেসিমেল মান হলো 9 2 দশমিক 2। এটা হলো হেক্সাডেসিমেল আনসার।